আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো বলছিলাম একটা ছোটখাটো একটা ভিডিও, ছোটখাটো ভিডিও বলতে আজকে আমি কচুর চারা ভিডিও। তাহলে চলেন আয়োজনটা করে নি। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিও রয়েছে আজকে আমার আঙ্গেলে বেড়া দুইটা কাটকে মাছ আনছে, সমুদ্রের কাটকে মাছ এনে বলতেছে কচু সরাজের নাম্বার। ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তাহলে মাছগুলা কেটে নেই, কেটে তারপরে কচু সরাটা কাটতে নেই, কাটতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। চুলার বার কাটাকুটিটা শুরু করে দেয়। আর এই কাটকে মাছগুলা কিন্তু এগুলা সমুদ্রের, এগুলা আছে না, এগুলা এটা দিয়ে কি জানেন, যারা বাতের ব্যথা আছে এটা দিয়ে কুহা দিলে আমি কাটি কাটতে আপনাদেরকে দেখেন শক্ত বাবা। দেখেন এটা দিয়া যারা বাতের ব্যথা মানে এরকম করে লাগা, এবার তিনটা হাতে এবার কুহা দিলে মরা রক্ত বেরিব। যারা বাতের ব্যথা এটা অনেক উপকার, কিন্তু সবাই জানে না। কিন্তু আমরা গ্রামের মানুষ, আমরা সবই কিছু জানি। এগুলা কি করবো, আমি শুকাবো, শুকায়া অবশ্যই যারা ট্যাং কামড়ানি বা শৈল কামড়ানি এগুলা দিলে অনেকটা ওই ভালো। আপনারা কিনে দিবেন বা কিনে ইয়ে করবেন। আগে যারা কবিরাজগিরি হতো, বাইরে যত ডাক্তার আছে মহান যে এমবিবিএস ডাক্তার বাইরে হয়েছে 1000 টাকা বিদেশ, 500 টাকা বিদেশ, 2000 টাকা বিদেশ। ওনার বিজেট লাগেন, ওনার আগে বিজেট লাগবে না, বুঝছেন। আগে এগুলা দিয়ে কবিরাজরা চিকিৎসা করতো। এইগুলা এরকম করে শরীরে লাগায় এবার টোয়া দিলে মরা মরা রক্ত বেরিত। এগুলা দিয়ে দাঁত গুলা কত ধার, দাঁত গুলা এগুলা আমি কি করবো, শুকাবো। শুকায়া যারা শোল ব্যথা মানে ট্যাং ব্যথা আছে, ট্যাং কামদানি আছে, অবশ্যই আমার এখানে একটা দাদা ছিল, দাদা অনেক ট্যাং ব্যথা নেই, এই দাদার জন্য লাগবে। তো মাছগুলা কেটে নিই সুন্দর করে ধরবো, এই জন্য এটা তুমি হ্যাঁ এমনি ধরো আচ্ছা ক্যামেরা দিস না, নারী বলি যা আছে সব আইসে আছে, আইসে গুলো ফেলেন। মাছগুলা খাইতে আসতেছি, আমি সেই পিস গুলো করবো। কাটতে বুটতে নিয়ে আসলাম। এখন মাছগুলো একটু হালকা বাজিয়ে নিবো, তাহলে সমুদ্রের মাছ। লবণ, হলুদ বাজিয়ে নিয়ে আসি। বেশিটা বসা গেছিলাম, আগে ওই পেঁয়াজ ছেড়ে দিচ্ছি, তেল করে দিচ্ছি। আমার মশলাটা দিয়ে দিব, হলুদ, ধনিয়া, মরিচ 2 চামচ, স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালো থেকে কষায় নিব। এই কষানি হয়ে গেছে গা, এই যে একটা বুটে ধুয়ে নিয়ে আসছি, এটা কষায় নিব কতক্ষণ। আর আপনারা যতই কষাবেন ভালো করে, অত তরকারিটা অনেকটা স্বাদ হবে। আর কিনে কষামু বাইরেরা বোনেরা সিলিন্ডার, একটা সিলিন্ডার আনলে 1 মাসও জানা জানা 20 দিনও জানা। খুবই কষ্টটা আছি, আমি চেষ্টা করতেছি মানে লাইনের গ্যাসের ড্রাইভারের কোন ফুলানি জানা। প্রচুর গ্যাস লাগে আমার ঘরে, জানেন তো ভিডিও ছিডিও দেখাই 2 দিন ধরে গ্যাস লাগে। আমার নাম দেওয়ার আছে নিজেদের ঘরে, একটু কষায় নিব। তার জন্য মানে বিষয়টা আছি লাইনের গ্যাস। অনেকক্ষণ কষায় নিচ্ছি, পানিটা দিয়ে দিব। এই যে মাছগুলা দিলাম, মাছগুলা দিয়ে দিব।
এমনিতে সিদ্ধ থেকে হয়ে গেছে দেখেন, মানে কষানির থেকে সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা দিয়ে দিব, 30 মিনিট পর আসতেছি, 30 মিনিট অপেক্ষা করেন। আমার কচুর চারাটা নান্দা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তারপর আপনার সিস্টেমে মাছ দিয়ে নানবেন, মানে আমার মাছটা হয়েছে তোমার ওই যে একটু কাটকে মাছ দিয়ে কচু চারা, কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওই আপনার সিস্টেমে নান দেন, আপনারা বাসায় খাইয়েন, অনেক স্বাদ, অনেক মজা। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।